অতএব এই স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী। এখানে অনেক যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল অনেকে আসতে গেছে, কিন্তু এই 17 বছরে, বিশেষ করে বিগত 15 বছরে বিএনপি একটা রিফাইন্ড বিএনপি, সেটা একটা টোটাল স্বাধীনতার সপক্ষের শক্তি। এখানে এখন আর কোনো রাজাকার আলবদের কোনো অবস্থা নেই। সেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে যে স্ট্যান্ডটি নিয়েছে, রাজনৈতিকভাবে তার বাবার সঠিক দায়িত্বটা পালন করার। আমি এখানে বলতে চাই, যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিত, 1 কোটি মানুষ ভারতে রিফিউজি হয়েছিল, তার মধ্যে 95% সনাতন ধর্ম। ঠিক কিনা? বাংলাদেশ যদি না হতো, 1 কোটি মানুষ কি বাংলাদেশে আসতে পারতেন? আপনাদের সমস্ত জায়গা জমি সম্পত্তি কারা দখল করতো? আলবদা রাজাকার হয়েছে। আজকে যারা আবার বাংলাদেশকে 14 বছর আগের সেই পাকিস্তানে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? যারা 71-কে বাদ দিয়ে নতুন রিপাবলিক করতে চান, যারা 71-এর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে 30 লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে, যারা জুলাই বিপ্লবকে সামনে রেখে তারা আজকে নতুন বাংলাদেশ গড়তে চান। এখানেই আপনাদেরকে আজকে বাংলাদেশের হিন্দু ভাইরা, আজকে হিন্দু ভাই বোনেরা বাংলাদেশের আগামী দিনে কারা সরকার গঠন করবে, আপনারা হলেন নিয়ামক শক্তি। স্বাধীনতার শক্তি সরকার গঠন করবে না 71-এর রাজাকাররা বাংলাদেশ স্বাধীন সরকার গঠন করবে? এর মাপকাঠি কিন্তু আজকে আপনাদের, অন্য কারো কাছে। আপনাদের যে এটা বাংলাদেশের সমস্ত পেন্ডুলামের মতো, আপনারা যেদিকে যাবেন সেদিকে সরকার গঠন করবে। তাহলে আপনাদেরকে নির্ধারণ করতে হবে আপনারা কি সরকার চান। এখানে একটাই, আপনারাই সিদ্ধান্ত নেবেন। আপনারা কি এই দেশটাকে আফগানিস্তান বানাবেন, না এটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা একটি স্বাধীন সার্বভৌম একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে, গণতান্ত্রিক বাংলাদেশ। আপনারা দেখেছেন তাদের নেতারা কর্মজীবী মা বোনদের বেশ্যা বলেছেন, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে তারা বলেছে অধিকাংশ বেশ্যা হয়ে গেছে। এর সিগনিফিকেন্ট আছে। এটা হলো কারজাত পরে তালেবান সরকার আফগানিস্তানে আসার পর সমস্ত মা বোনদের বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে, স্কুল থেকে সব। এর আলামত তার আগেই দিচ্ছেন যে মেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করলে বেশ্যা হয়ে যাবে। তারা যে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাহলে আমাদের দেশের মেয়েরাও এই লেখাপড়া বন্ধ হয়ে যাবে, তাদেরও কর্মস্থান বন্ধ হয়ে যাবে। অতএব একটা অন্ধকার যুগে আমরা ফিরে যাব। এখান থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আমাদের দেশের কোটি কোটি মা বোনেরা চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, গার্মেন্টসে চাকরি করেন, ব্যাংকে, বিভিন্ন দেশে উচ্চ শিক্ষিত বিজ্ঞানী অনেক। অতএব এটাকে রক্ষা করতে হলে আপনার এই নিয়ামক শক্তি, আপনারা যদি এই ভূখণ্ডে বসবাস করতে চান, এখানে বুঝতে পারছেন তাহলে কত সুদূর প্রসারের প্ল্যানের মধ্যে দিয়ে তারা আগাচ্ছে। আমি আপনাদের আর কিছু বলতে চাই না। আপনারা অনেক বুদ্ধিমান এই জন্যই পৃথিবীর যে দেশের সংখ্যা কম লোকেরা থাকে, তাদের একটা ইউনিটি থাকে, তারা তাদের ইউনিটির মধ্যে দিয়ে তারা বসবাস করে। আপনারাও আপনাদের সে ঐক্য ধরে রেখে আপনারা আজকে 71 ধরেন আবার মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, 71-এর মতোই আবার আপনাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। 1971 সালে জিয়া রহমান প্রথম স্বাধীনতার ঘোষণাটা কি দিয়েছে? I hereby declare Major Zia Rahman independence of Bangladesh as the provisional head of the state and chief of liberation army. কিন্তু একে খান সাহেব একদিন পরে এই
সংশোধন করে দিলেন, তখন উনি আবার বললেন, আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার লিডার শেখ মুজিবুর রহমান। ঠিক কিনা? শেখ মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না, মাওলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। মাওলানা ভাসানী স্বাধীনতার সপক্ষে শক্তি ছিলেন, জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে। অতএব বাংলাদেশকে যদি আমরা ধারণ করতে চাই, ৭১ আমাদের মূল বেশ, ৭১ হলো আমাদের মূল বেশ। ৭১-এর মুক্তিযুদ্ধে এই মা বোনরা, আপনাদের নিষ্পক্ষ মানুষ, সনাতন ধর্মের মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনরা সংরক্ষণ করেছে। এটাকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমি আবারও বলছি, এবারকার 12ই ফেব্রুয়ারির ভোটের নিয়ামক শক্তি আপনারা। ৭১-৭০ সালেও এদেশের মানুষ ভোট দিতে ভুল করে না। আমি মনে করি এবারকার 12ই ফেব্রুয়ারির ভোটও এদেশের মানুষ ভুল করবে না। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হলেন আপনারা, আপনাদের 8 থেকে 12 সরকার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন, বেগম খালেদা জিয়ার চাইতে একটা অসাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশের কেউ ছিল না। আর তাদের সুযোগ্য উত্তরস্বরে তারেক রহমান চাইতে এত উন্নত আপনার উন্নত কি বলে চিন্তা চেতনা মানসিকতা নিয়ে বাংলাদেশে আর কোনো। অতএব এই তারেক রহমান, আপনারা যদি ভোটটা দেন, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আমরা বাংলাদেশ থেকে রক্ষা করতে পারব। আপনারাও থাকবেন, আমরাও থাকবো, এই ভূখণ্ডে বাংলাদেশ থাকবে, এই মানচিত্র থাকবে, এই পতাকাটা থাকবে, আমার জাতীয় শহীদ রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা থাকবে, না হলে আমার এই জাতীয় সঙ্গীত অতএব এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ, এটা কবি নজরুলের বাংলাদেশ, এটা জীবনানন্দ দাশের বাংলাদেশ, এটা জসীমউদ্দিনের বাংলাদেশ, এটা লালন ফকিরের বাংলাদেশ। অতএব এই সব মিলে এটা অসাম্প্রদায়িক 1000 বছরের পাহাড় সমতল সমস্ত মিলে আমরা এখানে বসবাস করছি। পৃথিবীর একমাত্র দেশ, একই দোকানে বসে আমি এখানে চা খেলাম, এক কাপে আপনিও খান, একই কাপে। কিন্তু ভারতে যদি যান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, পারবেন? প্রশ্নই ওঠে। সেখানে নিম্ন বর্ণের হিন্দুরাও তো ওই জায়গায়, এখানে তাদের স্থান দিয়েছে, মুসলমান কোথা থেকে আসবে। অতএব এই বাংলাদেশকে আমরা লালন করতে চাই, এই বাংলাদেশকে ধারণ করতে চাই। এক বাড়ির একটি অংশে হিন্দু ভাই বসবাস করে, এক অংশে মুসলমান ভাই বসবাস করে। এই যে সংস্কৃতি, একই দোকানে একই হোটেলে আমরা খাই, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হবে। অতএব এটা যেন আমরা ধরে রাখতে পারি। আবারও বলছি, এটা ধরে রাখার একমাত্র নিয়ামক শক্তি হচ্ছেন আপনারা। আপনারা ভোরবেলা আপনার মা বোনরা সবাই মিলে যদি ভোটটা দেন, আর সারা পৃথিবী যদি দেখে হিন্দু ভাই বোনেরা ভোট দিচ্ছেন, তাহলে বাংলাদেশ সম্পর্কে ভিন্ন ধারণা আসবে।